দ্রুত নির্বাচন করে জবাবদিহিমূলক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। পাশাপাশি তিনি নির্বাচন বিষয়ক সংস্থা ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। অন্যদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে নেতারা বলেন, আপাতত দলের কর্মীরা বন্যার্তদের পুনর্বাসনে মনোযোগ দিয়েছে। রহিম রুমনের প্রতিবেদন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের কাছে শুরু থেকেই বিভিন্নভাবে সরকারি সব প্রতিষ্ঠান সংস্কারের দাবি ওঠে। শেখ হাসিনা ওনার পুত্র সন্তান ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে আবারও সেই তাগিদ দেন বিএনপি নেতারা। 5 আগস্টের বিপ্লবের অন্যতম কারিগর হচ্ছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। এই আন্দোলন সার্বজনীনভাবে আমরা 17 বছর ধরে আন্দোলনের রাস্তা তৈরি করেছি, তার পথ ধরে এই আন্দোলন সফলতা লাভ করেছে। আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান দাবি করেন, দেশের সব প্রতিষ্ঠান দলীয়করণ করে দেশকে ভঙ্গুর পরিস্থিতির মধ্যে ফেলে পালিয়ে গেছেন শেখ হাসিনা। আপনার নির্বাচনের যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে যত দ্রুত সময়ে আপনারা নির্বাচন দেন, তারপরে আসবে জবাবদিহিমূলক সরকার। আমাদের দেশ নির্বাচিত জবাবদিহিমূলক প্রতিনিধিশীল একটি সমাজ হিসাবে, দেশ হিসেবে রাষ্ট্রযন্ত্র চালাবে। এর আগে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির সদস্যরা জানান, কোনো ঘোষণা ছাড়া পানি ছেড়ে দিয়ে ভারত পূর্বাঞ্চলীয় জেলাগুলোকে চরম বিপদে ফেলেছে। কোনো ধরনের পূর্ব ওয়ার্নিং ছাড়া, হুঁশিয়ারি ছাড়া পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের পূর্বাঞ্চল একেবারে ভেসে গেছে। গবাদি পশু, ক্ষেত খামার, বসত বাড়ি সমস্ত কিছু একবারে ওয়াশড আউট হয়ে গেছে। এ সময় কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, এ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে 20 কোটির বেশি নগদ সহ বন্যার্তদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। গত বন্যায় যেটা দেখেছেন, এটা মানব সৃষ্ট, এটা অ্যাভয়েডেবল ছিল। কেউ যদি চেষ্টা করে বাংলাদেশের মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশকে গলা টিপে হত্যা করবে, সেটা সুদূর পরাহত, এবং বাংলার মানুষ, এই 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ। এই মুহূর্তে বন্যার্তদের চিকিৎসা, শিক্ষা ও কৃষিতে পুনর্বাসন জরুরি দাবি করে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান বিএনপি নেতারা। রহিম রুবন, 71, ঢাকা।